নমস্কার, আমি তন্ময়। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। রিসেন্টলি রিপাবলিক অফ বালুচিস্তান অ্যানাউন্স হয়েছে। সত্যি ভারতের কি উচিত তাদেরকে সমর্থন দেওয়া, অর্থাৎ ভারতের কি উচিত নয়াদিল্লিতে বা নতুন দিল্লিতে রিপাবলিক অফ বালুচিস্তানের একটা অফিস তৈরি করা? এবার যদি মনে করেন আচ্ছা এটা হয় নাকি, কোনো একটা দেশ ভেঙে এইরকম বা কোনো দেশের একটা অঞ্চল তারা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করছে, তাদের কি অফিস থাকা উচিত? তাইওয়ানের ক্ষেত্রে দেখুন আছে। অ্যাকচুয়ালি তাইওয়ানকে আলাদা দেশ নয়, বাট ঠিক আছে, তাইপের একটা অফিস আছে সেখানে, এবং সেই রকম অফিস কি ভারতের উচিত বালুচিস্তানের জন্য খোলা? দেখুন, এ বিষয়ে কিছু মত আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, বালুচ অধিবাসীরা নিজেদের জন্য স্বাধীন দেশ ঘোষণা করেছে, এবং এই দেশটা শুধুমাত্র কিন্তু বালুচিস্তান প্রভিন্স অফ পাকিস্তানের সীমাবদ্ধ নয়। অর্থাৎ বালুচ গোষ্ঠী যে যে অঞ্চলে বাস করে, অর্থাৎ পাকিস্তানের বালুচিস্তান প্রভিন্স, কিছুটা পরিমাণ আফগানিস্তানের অঞ্চল, কিছুটা ইরানের অঞ্চল নিয়ে টোটাল রিপাবলিক অফ বালুচিস্তান। এবার যদি ইন্ডিয়া এই জিনিসটাকে সমর্থন করে, তাহলে ভারতের বিরুদ্ধে তিনটে দেশ চলে আসবে। দেখুন, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো নয়, সারা জীবন শত্রুতা মনোভাবাপন্নই চলছে, কিন্তু ইরান এবং আফগানিস্তান যদি দেখা হয়, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক যথেষ্ট ভালো, এবং রিসেন্টলি আফগান তালিবানের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হচ্ছে। তাহলে এই অবস্থা, তাদের দেশের কোনো একটা অঞ্চলকে কেউ দ্বিখণ্ডিত করে নতুন দেশ তৈরি করছে, সেটাকে যদি ভারত সাপোর্ট করে, সেটা ভারতের পক্ষেও ভালো নয়। দ্বিতীয়ত, ইরানের চাবাহার পোর্ট ভারত ডেভেলপ করছে, এবং তার মাধ্যমে পরিকল্পনা হচ্ছে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি এবং রাশিয়ার সাথে সংযোগ স্থাপন করা। তাহলে সেখানেও একটা প্রতিবাদ তো আসবে। দেখুন, ভারতের অঞ্চল যদি কোনো দেশ বলে যে না এটা আমার, আপনি পছন্দ করবেন না, তাহলে সেই দেশকে আপনিও কূটনৈতিকভাবে ক্ষতি পৌঁছানোর চেষ্টা করবেন। সো এখানেও সেই রকম একটা বিষয় তৈরি হচ্ছে। আর দ্বিতীয়ত, দেখুন, এবার মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে, পাকিস্তানের ক্ষতি হতো যে একটা বড় অঞ্চল যদি সরে যেত, এবং পাকিস্তানের অবস্থা ভালো নয়। আর যদি বালুচ লিবারেশন আর্মি সম্পূর্ণ স্বাধীনতা নাও পায়, যেটা সম্ভাবনা বেশি, কারণ বালুচিস্তান লিবারেশন আর্মিকে ইউএস একটা জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে রেখেছে। এবার প্রশ্ন আসতে পারে, আচ্ছা ঠিক আছে, যদি এরকম কান্ট্রি ঘোষণা হয়, তাহলে ভারত ছাড়া অন্য কেউ কি সমর্থন করতে পারে? দুটো কান্ট্রির সমর্থন করার সম্ভাবনা খুব বেশি। এক হচ্ছে আর্মেনিয়া, তার কারণ আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে যুদ্ধ চলছে, এবং আজারবাইজান হলো পাকিস্তানের একটা বন্ধু দেশ। আপনারা হয়তো খবর শুনে থাকবেন যে পাকিস্তানের যুদ্ধের সময় আজারবাইজান এবং টার্কি সাপোর্ট করেছিল বলে ইন্ডিয়া তাদের বিরুদ্ধে বয়কট ঘোষণা করেছে। ঠিক আছে, আমি যাচ্ছি না তাতে। তাহলে আজারবাইজান হচ্ছে পাকিস্তানের ফ্রেন্ডলি কান্ট্রি, এবং আজারবাইজান যেহেতু আর্মেনিয়ার শত্রু, তাহলে সেই হিসাবে পাকিস্তানের কোনো টুকরো হলে তাতে আর্মেনিয়া অবশ্যই সমর্থন করা উচিত। আর দ্বিতীয় আর একটা কান্ট্রি যে এক কথায় সমর্থন করতে রাজি হতে পারে, সেই হচ্ছে ইসরায়েল। কারণ ইসরায়েল ইরানেরও শত্রু, ইসরায়েল পাকিস্তানেরও শত্রু। সুতরাং ইরান এবং পাকিস্তানের যদি অঞ্চল থেকে কোনো একটা দেশ তৈরি আসে, অবভিয়াসলি ইসরায়েল সেটাকে সমর্থন করবে। তাছাড়াও ইসরায়েল অবশ্যই চেষ্টা করবে কূটনৈতিক সম্পর্ক সেই রিপাবলিক অফ বালুচিস্তানের সাথে ভালো করে রাখা, যার ফলে তাদের পরবর্তীকালে যদি ইরান কোনো রকম মিলিটারি অ্যাকশন নিতে হয়, সেটা তাদের যেন সাহায্যের কারণ হয়। সো এখান থেকে দাঁড়িয়ে মনে হতে পারে আচ্ছা এই হতে পারে। তাহলে ভারতবর্ষের কি? দেখুন, ভারতবর্ষের ক্ষেত্রে এই মুহূর্তে একটু ভাবা উচিত আমার মনে হয়। তবে অবভিয়াসলি সরকার সিদ্ধান্ত নেবে ফাইনাল, কিন্তু অন্যদিকে যদি ভাবেন আচ্ছা এতে তো পাকিস্তানের ক্ষতি হতো যদি বালুচিস্তান একটা প্রভিন্সটা ছেড়ে যেত। পাকিস্তানের বর্তমান যে আর্থিক অবস্থা, তাছাড়াও ভারতের বিমান বাহিনী যে পরিমাণ ক্ষতি সাধন করেছে পাকিস্তানের এই রিসেন্ট যুদ্ধের ফলে, সেটা কাটিয়ে উঠতেই পাকিস্তানের অনেক সময় লাগবে। তাছাড়াও পাকিস্তানের সাধারণ মানুষের চোখে তাদের সরকার বা সেনা সম্মান হারিয়েছে, এবং এটাও একটা প্রশ্ন যে সত্যি এইরকম অবস্থায় যদি এইরকম একটা কনফ্লিক্ট, অর্থাৎ বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করা এবং তার সাথে ইন্ডিয়ার প্রত্যক্ষ মদত হয়, তাহলে তারপরে হয়তো ভারত পাকিস্তান যুদ্ধকে ঠেকানো এতটাও সহজ হবে না। দেখুন, আমি ভয় পাচ্ছি না, কিন্তু একটা নিউক্লিয়ার পাওয়ার দেশকে কিছুটা হলেও গুরুত্ব দেওয়া উচিত। তাদের অবস্থা অত্যন্ত খারাপ, তারা যে অবস্থা, যদি তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হয় পাকিস্তানকে, পাকিস্তান নিজের ক্ষতি করে ফেলবে। আর তাছাড়া যদি দেখা হয় সিন্ধু জলচুক্তির পরে জল পাচ্ছে না, আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের অবস্থা ভালো নয়। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের ফিউচার ইনসিকিওর। কেন? সেটা গাওয়াদার পোর্ট থেকে যায়, যেটা এখন বালুচিস্তানের নিয়ন্ত্রণে, এবং নিত্য নৈমিত্তিক শোনা যায় যে চাইনিজ ওয়ার্কার বা সেখানে যে প্রজেক্ট রিলেটেড কাজ চলছে, তাদের সেখানে শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে, অর্থাৎ চাইনিজ ন্যাশনালদের উপর আক্রমণ হচ্ছে, তোমরা এখান থেকে চলে যাও। অর্থাৎ কোনোভাবে কি পাকিস্তানের বর্তমানে উন্নতি হওয়া সম্ভব? আর তাছাড়াও সিন্ধুর জল কম ছাড়ার ফলে পাকিস্তানের মধ্যেই, পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধ প্রভিন্সের মধ্যে কনফ্লিক্ট আরও বাড়বে। ফলে ইন্টারনাল কনফ্লিক্টে যে দেশ এতটা পরিমাণ জর্জরিত, তাকে বাইরে থেকে আঘাত দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, যদি আঘাত দেওয়া হয়, তাকে একটা কারণ দেওয়া হবে যে না, তুমি এবার কোনো নতুন যুদ্ধ শুরু করতে পারো।
সুতরাং এই বিষয়টা আমাদেরকেও ভাবা উচিত। আর তার আরেকটা পয়েন্ট যেটা বললাম, আমেরিকা বালুচিস্তান লিবারেশন আর্মিকে টেরোরিস্ট সংগঠন হিসেবে মনে করে।